এসএসসি পরীক্ষা 2026 এবং 27 এর জন্য ট্যাগ কোশ্চেন, যেটা তোমাদের ইংরেজি সেকেন্ড পত্রের কোশ্চেন নাম্বার 5 এ থাকে, 5 মার্কের একটি বিষয়। এই জিনিসটা শুধুমাত্র টেকনিক শেখার মাধ্যমে, মাত্র 3টা টেকনিক, বেশিও না, মাত্র 3টা টেকনিক শেখার মাধ্যমে এই 5 এ 5 মার্ক তুমি একান্তই পাবা। কোনো গ্রামাটিক্যাল পয়েন্ট লাগবে না, তোমার কিছু বোঝা লাগবে না, কোনো কিছু ছাড়াই তুমি শুধুমাত্র টেকনিকের সাহায্যে সম্পূর্ণ মার্ক পেতে পারো। যদি গ্রামারের কথা বলি, তুমি যেই গ্রামারই ব্যবহার করো না কেন, সেখানে মিনিমাম 50+ রুলস রয়েছে এবং সবকিছু রুল যদি পড়ো, তোমার একটি পড়লে তো দেখা যায় যে আরেকটা ভুলে যাও। এর সমাধান হলো এই অল্প সংখ্যক টেকনিকের সাহায্যে যদি শিখো, তাহলে ট্যাগ কোশ্চেন তুমি খুব ইজিতেই পারবা। আমরা যদি একটু কথা বলি, সেক্ষেত্রে আমরা টেকনিক 1 নিয়ে আমি পূর্বের একটি ক্লাসে তোমাদের সাথে বিস্তারিত বলেছি এবং সম্পূর্ণ টেকনিকটা তোমাকে বুঝিয়ে দিয়েছি। সেই অনুসারে আমরা টেকনিক 2 এ চলে যাব এবং টেকনিক 3 এ চলে যাব। এই দুইটা টেকনিকের সাহায্যে তোমাকে আমি ক্লিয়ার করে দেব। তো আজকে আমাদের মেন পয়েন্ট হলো টেকনিক 2 এবং টেকনিক 3 দিয়ে টোটাল টেকনিক 3টা টেকনিক শেষের লাস্ট ক্লাস কভার করা। তো ফার্স্ট টেকনিক যেহেতু আমরা প্রথম ভিডিওতে করেছি, যারা দেখোনি তোমরা চাইলে পূর্বের ক্লাসে গিয়ে দেখে নিতে পারো বিষয়টা, অথবা এই প্লেলিস্টে যেখান থেকে দেখছো, অথবা ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া রয়েছে এসএসসির। তো এসএসসির লিঙ্ক থেকেও তুমি চাইলে খুব অনায়াসে সেগুলো দেখতে পারো। এবার আসো আমরা একটু কথা বলি। টেকনিক 2 এ আমরা বলছি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে। এখন যদি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে প্রথমে আমরা বলছি এখন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, এখন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনগুলা? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, এটা যেটা আমরা প্রথম টেকনিকে ক্লিয়ার করলাম। সেই অক্সিলারি ভার্ব যদি এবার না থাকে, তাহলে তোমাকে লিখতে হবে প্রথমে ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট, যে কোনো একটা লিখতে হবে 3টার মধ্যে। দেন সাবজেক্টের প্রোনাউন। এখন সাবজেক্টের প্রোনাউনও কিন্তু আমি তোমাকে টেকনিক 1 এ ক্লিয়ার করেছিলাম এবং সেখানে সম্পূর্ণ বিস্তারিত তোমাকে বুঝিয়েছিলাম। এবার আমরা আসি, এখন কথা হলো ভাইয়া আমরা সাবজেক্টের প্রোনাউন তো আগের ক্লাস অনুসারেই জানি, তাহলে এটা আমরা পারবো, এবং অক্সিলারি ভার্বও আমরা আগের ক্লাসে চিনেছি, তার মানে আমরা ততটুকু পারবো। এখন আমাকে এতটুকু ক্লিয়ার করেন যে আপনি ডাজেন্ট কখন বসাবেন, ডোন্ট কখন বসাবেন, অথবা ডিডেন্ট বা কখন বসাবেন, এই 3টা জিনিস আপনি কখন বসাবেন। এখন আমি যদি এই 3টার বিষয়ে একটু কথা বলি, সেক্ষেত্রে তোমাকে জাস্ট ভার্ব দেখে চিনতে হবে। এখন অনেকে বলবা ভাইয়া ভার্ব আবার কি, আমি তো ভার্বই চিনি না। সমস্যা নেই, তুমি ভার্ব নাই চিনতে পারো, কিন্তু এতটুকু তো বুঝো যে দ্বিতীয় যে ওয়ার্ড সেটা ভার্ব, প্রথমটা হলো সাবজেক্ট, 2 নাম্বারটা হলো ভার্ব। এখন কাউন্টিং আশা করি সবাই পারো। যেমন আমি যদি এখানকার কথা বলি, এটা হলো প্রথম, এটা দ্বিতীয়, তার মানে আমার হিসাবে এটা ভার্ব। বুঝা গেল কথা? আচ্ছা, এটা নিয়ে আমি শেষে একটু কথা বলবো। তো এখন কথা হলো ভার্বের সাথে যদি এস বাই এস দেখো, তাহলে তোমরা লিখবা ডাজেন্ট। আবার যদি উল্টা কাজ হয়, ভার্বের সাথে এস বাই এস না থাকে, ভার্বের সাথে যদি ইডি হয়, তাহলে তোমরা লিখবা ডিডেন্ট। আর যদি বাকি সব ক্ষেত্রে তোমরা লিখবা ডোন্ট। এই তো খুবই ক্লিয়ার কথা। ভার্বের সাথে এস আর এস দেখলে তুমি ডাজেন্ট লিখে দিবা, ইডি দেখলে তুমি ডিডেন্ট লিখবা, কিছু দেখো নাই তাহলে তুমি ডোন্ট লিখে দাও। ক্লিয়ার হয়ে গেল, কোনো ঝামেলাই নেই। তাহলে সেক্ষেত্রে আমরা যদি কিছু এক্সাম্পলের কথা বলি, আমরা কিছু এক্সাম্পল যদি দেখো এই প্রথমটা অলওয়েজ সাবজেক্ট এবং এখানে একটাতেও কিন্তু অক্সিলারি ভার্ব নাই। কোনগুলো অক্সিলারি ভার্ব? যেটা আমরা টেকনিক 1 এ কথা বলছি, এইগুলো হলো তোমাদের অক্সিলারি ভার্ব এবং এইগুলো একটাও কিন্তু এই পয়েন্টে বা এই এক্সাম্পলগুলোতে নাই। তার মানে প্রথমটা যদি সাবজেক্ট হয়, এই 2 নাম্বারটা হলো আমার ভার্ব। তাহলে আমি এটাকে একটু কালারিং করে দিচ্ছি, এটা হলো আমার ভার্ব। প্রথমটা সাবজেক্ট, এই 2 নাম্বারটা আমার ভার্ব, কিন্তু এখানে হার্ডলি আছে। হার্ডলি কিন্তু কোনো ভার্ব নাই। হার্ডলি হলো নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি কি ওয়ার্ড? হার্ডলি হলো নেগেটিভ ওয়ার্ড, যেখানে আমি এটা নিয়েও ক্লিয়ার করছি যে হার্ডলি নেগেটিভ ওয়ার্ড থাকলে এনটি উঠে যায়, মানে এনটি তোমাকে দেওয়ার প্রয়োজন নাই। তো সেই অনুসারে হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে এটা সাবজেক্ট, এটা তো নেগেটিভ ওয়ার্ড, তার মানে এইটা হলো আমার ভার্ব। তাহলে আমি এটা দেখে দিলাম। দেন প্রথমটা সাবজেক্ট, 2 নাম্বারটা ভার্ব, তাহলে এটা আমার ভার্ব। প্রথমটা সাবজেক্ট, কিন্তু এখানে অ্যান্ড আছে, অ্যান্ড তো ভার্ব না, মানে অ্যান্ড দ্বারা এই দুটো যুক্ত করছে, তাহলে এইটা পুরোটাই সাবজেক্ট আর এটা আমার ভার্ব, তাহলে আমার এটা ভার্ব। প্রথমটা সাবজেক্ট, 2 নাম্বারটা আমার ভার্ব, তাহলে আমার এটা ভার্ব। প্রথমটা সাবজেক্ট, 2 নাম্বারটা আমার ভার্ব। আশা করি ভার্ব নিয়ে তোমাদের আর কারো কোনো প্রবলেম নাই। খুব সহজ কথা, প্রথমটা সাবজেক্ট, 2 নাম্বারটা ভার্ব। এখন কোনো কারণে নেগেটিভ ওয়ার্ড থাকতে পারে, সেটা তোমাকে নেগেটিভ ওয়ার্ডের স্ট্রাকচার 1 এ তুমি ক্লিয়ারলি এটা বুঝতে পারবা। টেকনিক 1 এ আমরা ক্লিয়ার করেছি ওটা। এবার এখানে আমরা যদি এই ভার্বটার কথা বলি, আমাদের রুলস অনুসারে আমাদের প্রথমে বসতে হবে ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট, এই 3টার মধ্যে একটা বসতে হবে। আমরা যদি খেয়াল করি, এই যে ভার্বটা আছে এর সাথে ইএস আছে। কি আছে? ইএস। ভার্বের সাথে এস বা ইএস। আমরা যদি এখানে কথা বলি, ভার্বের সাথে এস বা ইএস থাকলে, এই যে ইএস, যদি ইএস থাকে তাহলে হবে ডাজেন্ট। কি হবে? ডাজেন্ট। তাহলে এই জায়গা থেকে তুমি ডাজেন্ট নিয়ে খুব অনায়াসে তুমি এখানকার উত্তরে ডাজেন্টটা লিখতে পারো। ঠিক আছে? ডাজেন্ট লিখে দিলাম। তারপরে তোমাকে লিখতে হবে কি সাবজেক্টের প্রোনাউন। এখন সাবজেক্টের প্রোনাউন আগে ক্লিয়ার করছি। সাবজেক্ট কোনটা? প্রথম গুলো ইট হলো নিজেই প্রোনাউন, তাই এখানে প্রোনাউন বসছে। ব্যক্তি হইলে কি বস্তু, বস্তু হইলে কি বস্তু, এই সকল বিষয় আগে ক্লিয়ার করা আছে টেকনিক 1 এ।
দেন এটা হলো আমার সাবজেক্ট, এটা আমার কিন্তু ভার্ব না, আমার ভার্ব কোনটা এটা, কেন এটা একটা নেগেটিভ ফর্ম, আমি যেমনটা তোমাকে দেখালাম। তো এটা যেহেতু ভার্ব, এর সাথে কি এস বাই এস আছে, তোমাকে টেকনিকে বলা হয়েছে ভার্বের সাথে এস বাই এস থাকলে তুমি লিখবা ডাজেন্ট। এখন প্রশ্ন হলো এই যে ভার্বটা আছে এই ভার্বটার সাথে কি এস বাই এস আছে, দেখো তো লাস্টে কিন্তু কিছু নাই, আর আছে, তাহলে এস বাই এস নাই, ডাজেন্ট হচ্ছে না। তারপর বলছে ভার্বের সাথে ইডি থাকলে তোমাকে লিখতে হবে ডিডেন্ট। তো এখানে কি ভার্বের সাথে ইডি আছে, আছে ইডি নাই, তাহলে ইডি যদি না থাকে আর আছে, ইডি তো নাই, ইডি না থাকলে ডিডেন্ট হচ্ছে না। সেক্ষেত্রে তোমাকে আমি পরবর্তী টেকনিকে যদি আমি কথা বলি, সেক্ষেত্রে আমি তোমাকে এখানে ক্লিয়ার করছি যে বাকি সব ক্ষেত্রে তোমাকে লিখতে পারো ডোন্ট, তাহলে আমি এখানে কি লিখতে পারি, ডোন্ট লিখতে পারি। তো আমি এখানে কি লিখবো, সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি ডোন্ট, তো আমি এখানে লিখবো ডোন্ট। এখানে আবার একটা সমস্যা আছে, ডোন্ট লিখছি এই হার্ডলি তো নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড থাকলে কি আমি টেকনিক ওয়ানে বুঝিয়ে দিয়েছি যে এনটি উঠে যাবে, তাহলে এনটি বাদ। এবার সাবজেক্টের প্রোনাউন, দে নিজে একটা সাবজেক্টের প্রোনাউন, তো এখানে উত্তর হবে কি, তো সেক্ষেত্রে আমি এখানে দে লিখে দিব, উত্তর হয়ে গেল, মার্ক পেয়ে গেলাম। এরপরে আবার এটাতে আসি, প্রথমটা সাবজেক্ট, 2 নম্বরটা ভার্ব, এবং এই ভার্বের সাথে ইএস আছে, ভার্বের সাথে এস বাই এস থাকলে হয় ডাজেন্ট, তাহলে আমরা এখানে লিখে দিলাম ডাজেন্ট, ঠিক আছে। তো আমি এখানে ডাজেন্ট লিখে দিলাম, হয়ে গেল ডাজেন্ট। এর পরবর্তীতে এখানে এটা আছে সাবজেক্ট, এবং সাবজেক্ট এটা কোনো ব্যক্তির নাম না, ব্যক্তির নাম হলে কি হতো, কারো একটা ছেলের নাম বা মেয়ের নাম হতো, এটা যেহেতু কোনো ব্যক্তির নাম না তার মানে এটা বস্তুর নাম। আর বস্তুর নাম হলে আমরা এখানে স্ট্রাকচার ওয়ানে কিন্তু ক্লিয়ার করছিলাম তোমাকে, আমি যদি স্ট্রাকচার ওয়ানটা দেখাই, তো বস্তুর নাম হলে তোমাকে এখানে কি বসাতে হবে, ইট, তাহলে বস্তুর নাম হলে আমরা এখানে বসাবো কি ইট। তার মানে যেহেতু এটা একটা বস্তুর নাম প্যাট্রিজম, বা ব্যক্তির নাম না মানে বস্তুর নাম, সেটা হোক গুণের নাম বা অন্য যে কোনো কিছু, উত্তর হবে ইট, উত্তর হয়ে গেল। এরপরে এটা হলো তোমার ভার্ব, এই ভার্বের সাথে এস আছে, তো ভার্বের সাথে এস বাই এস থাকলে কি ডাজেন্ট, তার মানে এখানে উত্তর হবে ডাজেন্ট, ঠিক আছে, ডাজেন্ট। তো আমি এখানে ডাজেন্ট লিখলাম। দেন তারপরে কি এখানে স্লো অ্যান্ড স্টাডি, এটা কোনো ব্যক্তির নাম, ব্যক্তির নাম না, তার মানে কি বস্তুর নাম, বস্তুর নাম হলে কি হবে ইট, ইট হয়ে গেল। আচ্ছা, তারপরে এখানে হলো ভার্ব, ভার্বের সাথে কি আছে ইডি, ভার্বের সাথে ইডি, ভার্বের সাথে ইডি থাকলে কি হয়, ভার্বের সাথে ইডি থাকলে ডিডেন্ট হয়, ভার্বের সাথে ইডি থাকলে কি হয়, ভার্বের সাথে ইডি থাকলে ডিডেন্ট হয়। যেহেতু এই ভার্বের সাথে ইডি আছে তাহলে আমরা এখানে বসাতে পারি ডিডেন্ট, তো আমরা এখানে ডিডেন্ট বসিয়ে দিলাম। তারপরে এই দে নিজেই সাবজেক্টের প্রোনাউন, তাহলে এখানে আমি সাবজেক্টের প্রোনাউন নিয়ে এসে এখানে কপি করে বসিয়ে দিলাম, এই তো আমাদের উত্তরটা হয়ে গেল, শেষ। এরপরে এই জায়গাটা একটু অন্য আছে, এই ভার্বের সাথে এস বাই এস নাই, তার মানে ডাজেন্ট হবে না, ভার্বের সাথে ইডিও নাই, তার মানে ডিডেন্ট হবে না, তার মানে উত্তর হবে ডোন্ট, কিন্তু না, এই জায়গায় প্রবলেম, কাম বানান হয় সবসময় COME কাম, কিন্তু এখানে দেখো CAME আছে ক্যাম। তো এটাকে আমি বলছিলাম যে ভার্বের সাথে ইডি বলতে এখানে বোঝানো হয়েছে V1 ফ্রম, কি ওয়ান ফ্রম V1, তো অ্যাকচুয়ালি এটা হলো V1 ফ্রম, এই জন্য এখানে তোমার কি হচ্ছে, এখানে হবে ডোন্ট, না ডিডেন্ট, যেহেতু V1 ফ্রম তাই হচ্ছে ডিডেন্ট। V1 ফ্রম নিয়ে আমি বাকিটা ক্লিয়ার করছি। বাংলাদেশ যে কোনো একটা জায়গার নাম হলো বস্তুর নাম, তার মানে এখানে হওয়া উচিত ইট, কিন্তু শেখ হাসিনা যুগ থেকে এখানে ছিল হলো বাংলাদেশ হলো মেয়ে ধরা হয়, তাই এখানে তাকে শি করা হয়েছে, কিন্তু অন্য কোনো জায়গার নাম হলে সেক্ষেত্রে কিন্তু এটা ইটি হইতো। এই তো আমাদের ফার্স্ট সেকেন্ড স্ট্রাকচার মোটামুটি একটা কমপ্লিট। এবার কিছু কথা তোমাকে মনে রাখতে হবে, কোনো কথা নাই বস, সরাসরি মুখস্থ করো, এটা কোনো কথা হবে না তোমার সাথে, সরাসরি মুখস্থ। কিভাবে, এভরি থাকলেই হইতে পারে সেটা এভরিবডি, এভরিওয়ান, অল, অথবা অন্য কোনো এভরি থাকলেই ডোন্ট দে লিখে দিবা উত্তরে, তোমার রুলস দেখার দরকারই নেই। এভরিবডি, এভরিওয়ান, অল, এই তিনটার মধ্যে যাই থাকুক না কেন তুমি চোখ বুঝে ডোন্ট লিখে দিবা, ঠিক আছে, কোনো কথা নাই বস। তারপরে নোবডি, নো ওয়ান, নান, এই তিনটা দেখলে তুমি কোনো কথা নাই সরাসরি ডু দে লিখে দিবা, উত্তর হয়ে গেছে। লেটস বা লেট আস থাকলে কোনো কথা হবে না, শ্যালোই উত্তর হবে। আর লেট আস না থেকে শুধু যদি লেট থাকে সেক্ষেত্রে তুমি উইলেও লিখবা উত্তর, সেক্ষেত্রে তুমি কি লিখবা, উইলেও লিখবা উত্তরে। তাহলে এই তো আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আসি, এখানে দেখো লেখা আছে এভরিবডি বিলিভস দিস ট্রু, মানে সকলে এই সত্যটা বিশ্বাস করে। এখন এভরি আছে, এভরিবডি থাকুক, তো এভরিবডি যেহেতু আছে আমি তোমাকে এখানে ক্লিয়ার করেও দিছি যে এভরিবডি, এভরিওয়ান, অল, এভরি থাকলে তুমি কি লিখবা, ডোন্ট দে, কি লিখবা, ডোন্ট দে। তো আমি এখান থেকে ডোন্ট দে নিয়ে আমি এখানে ডোন্ট দে উত্তর করে দেবো, কোনো কথা নেই, আমি যেমনটা বললাম যে জাস্ট দেখবো আর এখানে বসিয়ে দেবো, উত্তর শেষ। তো এটা উত্তর হবে কি ডোন্ট দে, হয়ে গেল। তারপরে দেখো এখানে এভরি আছে, বাট এভরির পরে যেমন কি এভরিবডি, এভরিওয়ান, অল থাকা উচিত, এভরির পরে কিন্তু মাদার আছে, এখন এর সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হলো এভরি আছে কিনা, যদি এভরি থাকে তাহলে উত্তর হবে ডোন্ট দে, উত্তর হবে কি ডোন্ট দে, যেহেতু এখানে এভরি আছে তাহলে খুব অনায়াসে এটা উত্তর হবে ডোন্ট দে, উত্তর শেষ। এরপরে তুমি যদি খেয়াল করো এখানে নো বডি আছে, আর এখানে ক্লিয়ার বলা হয়েছে নো বডি, নো ওয়ান, নান,
এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে তুমি ডু দে লিখে দিবা, তার মানে উত্তর এখানে হবে কি ডু দে উত্তর হবে। শেষ। তারপরে এখানে আছে লেটস, দেখো এখানে ক্লিয়ার করা হয়েছে লেটস অথবা লেট আস থাকলে শ্যাল উই, লেট অথবা লেট আস থাকলে উত্তর হয় কি শ্যাল উই, শ্যাল উই উত্তর শেষ। জাস্ট মুখস্থ করে নিবা, এইটা মুখস্থ করা আহামরি কোনো বিষয় না, এই এতটুকু ছক মুখস্থ করলে তুমি খুব অনায়াসে পারবা। এরপরে লেট আছে, দেখো আস নাই, লেট আসও বা লেটসও নাই, তো শুধু লেট আছে। আর শুধুমাত্র লেট থাকলে তুমি সেক্ষেত্রে লিখবা উইলেও, সেক্ষেত্রে তো লিখবা উইলেও, যেহেতু এখানে শুধুমাত্র ই আছে তো আমি এখানে উত্তরটা লিখবা উইলেও, হয়ে গেল। তারপর এখানে আবার দেখো লেটস আছে, যেমনটা এখানে আছে লেটস, লেটস থাকলে কি শ্যাল উই, তাহলে এখানে উত্তরটা হবে কি, এখানে উত্তরটা হবে শ্যাল উই, ঠিক আছে শ্যাল উই, এই তো এটার উত্তর হয়ে গেল, ডান। তো এই তো খুব সহজ, মানে এই ওয়ার্ডগুলো দেখবা, এটা পরিবর্তন করবা, এটার জন্য কোনো কথার দরকার নেই, এটা জাস্ট মুখস্থ করলেই হয়ে গেল। এবার আমরা যাব আমাদের টেকনিক 3-তে এবং লাস্ট টেকনিক, টেকনিক 1 আগের ক্লাসে করেছি, টেকনিক 2 এবং টেকনিক 3 আজকের ক্লাসে করাচ্ছি। তাতে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত ক্লিয়ার করার পরে আমরা বিগত সালের কিছু প্রশ্ন এখানে দেখে নিব, যেন আমরা বুঝতে পারি যে আসলে কি আমরা সম্পূর্ণ শিখলাম, আমরা কি এখানে 5-5 আসলেই পাবো নাকি পাবোই না। যদি শিখার পরে যদি মার্কই না পাই তাহলে সেই শিক্ষারই বা লাভ কি, কেননা এখানে তো মেন তুমি মার্ক নিতেই এসেছো, তাই না। তো আমি এখানে তোমাকে মার্ক দেওয়ার ফুল প্রিপারেট নিয়ে রাখছি। এখানে আমরা যদি খেয়াল করি টেকনিক 3-তে হলো সেন্টেন্সে ইম্পারেটিভ হলে উইলে উত্তর হবে, সহজ বাংলা। এখানে ব্রিটিশ নামে 1 2 হবে, তারপরে ইতে হবে, অনেক কিছু আছে, তো অত নিয়ম তো আসলে শেষ করার মতো টাইম আমাদের কাছে নাই, তাই না। এখন প্রশ্ন হলো ভাইয়া এত কিছু করার দরকার নেই, ইম্পারেটিভ চিনবো কিভাবে এটা বলে দেন। ইম্পারেটিভ চিনতে পারলে আমি তো উইলেও লিখতে পারবো, এখানে সেন্টেন্সে যদি ইম্পারেটিভ হয় উইলেও লিখে দেবো। এখন কথা হলো ভাইয়া যদি ইম্পারেটিভ কি এটা আমাকে বুঝা দেন, যদি ইম্পারেটিভ আমি চিনতে পারি আমি আপনার উত্তর মতে উইলেও লিখে দিব এবং মার্ক নিয়ে নিব। আচ্ছা, এখন প্রশ্ন হলো ইম্পারেটিভ চেনার উপায়। ইম্পারেটিভ চেনার উপায় কি, শুরুতে ডোন্ট থাকবে এবং অবশ্যই শেষে একটি ফুল স্টপ থাকবে, অথবা শুরুতে প্লেস থাকতে পারে, অথবা এখানে আরেকটা জিনিস লিখতে ভুলে গেছে সেটা কাইন্ডলি থাকতে পারে, প্লিজও থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে এটা কাইন্ডলি থাকে, কাইন্ডলি, ঠিক আছে কাইন্ডলি। তো এখন প্রশ্ন হলো শুরুতে তোমার ডোন্ট থাকতে পারে, শুরুতে কি থাকতে পারে প্লিজ থাকতে পারে, শুরুতে কি থাকতে পারে কাইন্ডলি থাকতে পারে, ঠিক আছে। তো আমি এটাকে সবগুলোকে একবারে না করে একবারে করে দিচ্ছি যেন ভিন্ন না হয়। এই ডোন্টটাকেও আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে, আমি এই ডোন্টটাকেও একবার করে দিচ্ছি। এই তিনটার মধ্যে তুমি যদি যে কোনো একটা দ্বারা শুরু হয়, এই তিনটার মধ্যে যে কোনো একটা দ্বারা কি হয়েছে শুরু হয়েছে, তাহলে চোখ বুঝে তুমি লিখে দিবা কি প্লিজ, কাইন্ড অথবা কাইন্ডলি অথবা ডোন্ট দ্বারা শুরু হলেই তোমার কি উত্তর হবে, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা শুরু যদি হয় তাহলে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা শুরু হলে। আমি এখানে একটু ক্লিয়ার করছি, শুরু হলে আরো সহজ করে দিলাম তোমার, যে প্লিজ কাইন্ডলি অথবা ডোন্ট দ্বারা শুরু হলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ হলে উইলি উত্তর, লেট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স উইলিও, ঠিক আছে, ভার্ব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স উইলিও। এখন চলেন ভাই কিছু রুলস দেখি, হ্যাঁ চলো একটু রুলস দেখে নিই। সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি, ফর এক্সাম্পলে লেটস আছে, লেট আস, এখানে যেহেতু এখানে লেট আস আছে, আমরা এখন তো টেবিলে বলছিলাম যে কোনো কথা নেই বস মুখস্থ, লেটস অথবা লেটার্স থাকলে উত্তর হয় শ্যালোই। এখানে স্লো অ্যান্ড স্লেডি আছে, তো এখানে যদি এইটা আসলে এখানকার বিষয় না, এই স্ট্রাকচারটা আরেকটা ছিল, এটা ভুলে এখানে উঠে গেছে। আচ্ছা, এরপরে দেখো এই জায়গাটা দেখো কাইন্ডলি আছে, এখানে কি আছে কাইন্ডলি, আমি এইমাত্র বললাম যে প্লিজ কাইন্ডলি ডোন্ট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ হলে উত্তর হবে উইলেও। যেহেতু এখানে কাইন্ডলি দ্বারা শুরু হয়েছে তার মানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, উত্তর হবে উইলেও। তারপরে এখানে আরো কিছু থাকতে পারে, ধরো প্লিজ গিভ মি ইয়োর, আমি এখানে কিছু এক্সাম্পল কম লিখছি, সময় পাইনি হয়তো বা, তো আমি এখানে লিখতে পারি প্লিজ গিভ মি, ঠিক আছে, গিভ মি ইয়োর পেন, দয়া করে তোমার কলমটি দাও। তো এখানে আমি যে জিনিসটা দ্বারা শুরু করলাম সেটা হলো প্লেস, আর প্লেস দ্বারা শুরু করার কারণে এখানে উত্তরটা হবে কি উইলেও, ঠিক আছে, কারণ প্লেস শুরু আছে তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে উত্তর হবে উইলেও। তো এখানে একটা গেল, আরেকটা বিষয় এখানে আরেকটা আমরা দিতে পারি, ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না, ডোন্ট রান ইন দ্য সান, রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না। তো এখন রোদে দৌড়াদৌড়ি করো না, এখানে আমরা শুরু করছি কি দ্বারা, ডোন্ট দ্বারা, আর আমি এখানে ক্লিয়ার বলছি যে প্লিজ কাইন্ডলি ডোন্ট, এই তিনটার মধ্যে যে কোনো একটা দ্বারা শুরু হলেও উত্তর এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স হলেও উত্তর হবে উইলেও, উইলেও, হয়েছে। তো ওই উত্তর হলে উইলেও। এখানে লেটস আছে, লেটাস বা লেটস থাকলে শ্যালোই উত্তর হবে, তাই এখানে শ্যালোই। এখানে হেল্প দ্য হেল্পলেস, মানে যা অসহায়দের সাহায্য করো, হেল্প, হেল্প মানে কি ভার্ব,
কারণ এই হেল্প তো কারণ নামও না কোনো বস্তুও না, এটা একটা ভার্ব। ভার্ব দ্বারা শুরু হলে আমি এখানে তাও ক্লিয়ার করছি, ভার্ব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ হলে ওইলি উত্তর। ফেস দ্য এক্সাম বোল্ডলি, তাহলে এখানে ফেস হলো কি তোমার কি সাক্ষাৎ করা, তো এখানে যদি এটা ভার্ব তাই উত্তর হবে ওইলি। তো এর মাধ্যমে কিন্তু আমরা উত্তরগুলো ক্লিয়ার করতে পারি, ঠিক আছে। তো আমাদের এটা কিন্তু উত্তর হয়ে গেল। এরপরে চলো আমরা কিছু বোর্ড দেখি, এবং বোর্ড দেখে যেন বুঝতে পারি যে আসলে কি আমরা সবকিছু শিখতে পারলাম নাকি আমাদের শিক্ষায় কিছু ত্রুটি রইল। আমরা টোটাল 3টা টেকনিক শিখলাম, 3টা টেকনিকে কি আমাদের ট্যাগ কোশ্চেন আমরা সম্পূর্ণ মার্ক পাওয়ার যোগ্য হয়েছে? তো তার জন্য আমরা সর্বপ্রথম বোর্ড নিচ্ছি ঢাকা বোর্ড 2024-এর একটি প্রশ্ন। বলা হয়েছে মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। সর্বপ্রথম ট্যাগ কোশ্চেনে খুঁজতে আমি টেকনিক 1-এ কি বলছিলাম, সর্বপ্রথম ট্যাগ কোশ্চেনে খুঁজতে হয় অক্সিলারি ভার্ব আছে কিনা। তো আমি যদি খেয়াল করি এই পয়েন্টে কোনো অক্সিলারি ভার্ব নাই, তো অক্সিলারি ভার্ব না থাকলে টেকনিক 2তে বলা হয়েছে অক্সিলারি ভার্ব না থাকলে মেন ভার্ব। মেন ভার্ব কোনটা, যে মাত্র আমি এই ক্লাসে বললাম যে প্রথমটা সাবজেক্ট 2 নম্বরটা ভার্ব, তার মানে সেই অনুসারে মেনি হলো সাবজেক্ট আর পিপল হলো কি ভার্ব না, এরকম কিছুই না। মেনি পিপল হলো অনেক জনগণ, এটা পুরোটাই একটা সাবজেক্ট, এইটা হলো ভার্ব। আর যেহেতু এটা একটা ভার্ব, আবার কি কাজ কি ভার্ব যদি হয়, ভার্ব দ্বারা যদি শুরু হয়, যদি অক্সিলারি ভার্ব না থাকে প্রথমে ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট, তিনটার মধ্যে যেকোনো একটা বসাতে হবে। এখন এই ভার্বের সাথে যদি এসবিএস থাকে তাহলে ডাজেন্ট, আছে কি এসবিএস নাই, তাহলে ডাজেন্ট হবে না। ভার্বের সাথে ইডি থাকলে ডিডেন্ট, আছে কি ইডি এর সাথে নাই, তাহলে ডিডেন্ট হবে না। বাকি সব ক্ষেত্রে কি লিখবো, বাকি সব ক্ষেত্রে লিখবো ডোন্ট, তার মানে এখানে ডোন্ট হবে, লিখে দিলাম। ডোন্টের পরে এখানে মেনি পিপল অনেক মানুষ, তো একের অধিক থাকলে আমরা টেকনিক অনেক ক্লিয়ার করছি যে একের অধিক থাকলে তাকে আমরা প্লোরাল বলি, আর প্লোরাল হলে উত্তর হবে দে, কত শেষ, প্লোরাল হলে উত্তর হবে দে, তাহলে উত্তর হলো শেষ, এটার উত্তর। তারপরে এখানে ইজ আছে, ইজ একটা অক্সিলারি ভার্ব, আর ইজ যেহেতু অক্সিলারি ভার্ব টেকনিক 1-এ ক্লিয়ার করা হয়েছে, প্রথমে ইজ লিখতে হবে, তারপরে একটা এন্টি লিখতে হবে, কিন্তু এই জায়গাটায় নেগেটিভ ওয়ার্ড আছে, নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে এন্টি বাদ। এবং সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট কি আছে মানি, মানি ব্যক্তির নাম তো না, ব্যক্তির নাম না হলে এটা অবশ্যই কি একটা বস্তুর নাম, ব্যক্তির নাম না হলে এটা একটা বস্তুর নাম, আর বস্তুর নাম হলে বস্তুর পরিবর্তে সাবজেক্টের প্রোনাউন হলো ইট, তাহলে ইজ ইট। তারপরে এখানে আছে লেট আস, লেট আস থাকলে আমরা এটা তো শিখাইলাম, লেট আস থাকলে উত্তর হয় শ্যালই, কোনো কথা নাই বস, সরাসরি মুখস্থ, লেট আস থাকলে উত্তর হয় শ্যালই। তারপরে এখানে ক্যান আছে, ক্যান একটা অক্সিলারি ভার্ব, টেকনিক 1-এ ক্লিয়ার করা হয়েছে যে ক্যান থাকলে অক্সিলারি ভার্ব থাকলে প্রথম অক্সিলারি ভার্ব দেন এন্টি। আমি যদি খেয়াল করি আমাদের হার্ডলি আছে, তো হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, তাই এন্টি দেওয়া যাবে না, তাহলে এন্টি বাদ। তারপর সাবজেক্টের প্রোনাউন আছে মানি, মানি একটা বস্তু, তাই মানির পরিবর্তে আমরা লিখবো ইট, কথা ক্লিয়ার। এখানে আমরা যদি খেয়াল করি শুড একটা অক্সিলারি ভার্ব, যেহেতু একটা অক্সিলারি ভার্ব তাহলে আমরা এখানে শুড লিখতে পারি, অক্সিলারি ভার্ব। তারপরে কি লিখবো, একটা এন্টি, কিন্তু এখানে নেভার আছে তাই এন্টি হবে না। বাকি হলো সাবজেক্ট হলো উই, উই নিজে একজন প্রোনাউন, তাই আমরা খুব অনায়াসেই কি লিখতে পারি, উই লিখতে পারি, ঠিক আছে। আমাদের প্রথমটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, এবং খুব অনায়াসেই আমরা টেকনিক 3টা দ্বারা ঢাকা বোর্ড করতে পারলাম। আমরা যদি আরেকটা বোর্ড করি, যে বোর্ডের নাম হলো রাজশাহী বোর্ড 2024-এর একটি প্রশ্ন, তাহলে রাজশাহী বোর্ড 2024-এ আমরা কি করতে পারি, প্রথমে দেখো বাংলাদেশ ক্যাম আছে, ক্যাম, ক্যামকে এখানে প্রথম কাজ কি অক্সিলারি ভার্ব প্রয়োজন, অক্সিলারি ভার্ব নাই, তাহলে এখানে ক্যাম আছে। তারপরে প্রথমটা এভরি, এটা কি আছে এভরি ওয়ান আছে, কি আছে এভরি ওয়ান। আর এখানে যদি খেয়াল করি এখানে অক্সিলারি ভার্ব আছে, কারণ দুইটা টেকনিক হয়, এখানে অক্সিলারি ভার্বও আছে আবার এভরি, তো অক্সিলারি ভার্ব থাকলে আমরা অক্সিলারি ভার্বের নিয়মই করে দিব। আচ্ছা, তারপরে এইটার কথা যদি বলি, এখানে দেখো এটা একটা লাইন লিখে একটা গ্যাপ দেওয়া আছে, তো এটা বাদ। সবসময় ট্যাগ কোশ্চেনের নিয়ম হলো যার সাথে এই ট্যাগ লাইনটা থাকে শুধু ওইটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এছাড়া সামনে 2 লাইন 3 লাইন থাকলে এটা কোনো গুরুত্বপূর্ণ না। এটার মধ্যে আমরা যদি দেখি এখানে অক্সিলারি ভার্ব আছে ক্যান, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হলো ক্যান। এখানে দেখো এম আছে, অক্সিলারি ভার্ব এম, এখানে আছে লেটাস। এবার আমরা আসি এক এক করে উত্তরে। ফার্স্টে লেটাসের কথা যদি বলি, লেটাস থাকলে সরাসরি উত্তর হবে শ্যালোই, এটা আমরা আগেও বলছি, কোনো কথা নাই বস, সরাসরি মুখস্থ, সেই পয়েন্টে আমরা এটাকে বুঝিয়ে দিয়েছিলাম। এখানে আছে এম অক্সিলারি ভার্ব, তাহলে নর্মাল ভাবে হওয়া উচিত এম, আর এর একটা এনটি, অক্সিলারি ভার্ব প্লাস এনটি, এনটি তো এখানে নাই, তাই আমরা এখানে একটা এনটি ইউজ করব, এনটি, এনটি। দেন কি সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন আই, তাহলে এখানে আই হবে, তার মানে এম এন্ড আই হবে, কিন্তু না, এম এন্ড আই হয় না, এম প্লাস নট ইকুয়াল আর এন্ড আই, এম প্লাস নট ইকুয়াল আর এন্ড, তাহলে এখানে এম এন্ড না লিখলে আমাকে লিখতে হবে আর এন্ড, ঠিক আছে, শর্ট টেকনিক অনুসারে এম প্লাস নট ইকুয়াল আর এন্ড। এখানে তোমাকে একটু ক্লিয়ার করি যে এখানে আর কিছু বিষয়, ঠিক আছে, উইল প্লাস নট ইকুয়াল ওয়ান্ট, শ্যাল প্লাস নট ইকুয়াল শান্ট, ঠিক আছে। তো ক্যান এখানে একটা অক্সিলারি ভার্ব, তো আমি এখানে 3 নম্বর স্ট্রাকচার আগে ক্যান লিখে নিব, ক্যান, তারপরে একটা এন্টি দিতে হবে, কিন্তু এখানে আমি যদি খেয়াল করি নেগেটিভ ওয়ার্ড আছে, তাই এন্টি দেওয়ার দরকার নেই। সাবজেক্টের প্রোনাউন হিসেবে উই আছে, উই নিজেই একজন প্রোনাউন, তাহলে উই নিজেই হবে উত্তরে, হয়ে গেল।
তারপরে এটাতে আসে যদি এখানে কি আছে, এখানে আছে হলো হ্যাজ, তাহলে হ্যাজ থাকার কারণে আমরা কি লিখতে পারি, এখানে আরেকটা বিষয় হলো দেখো এভরিওয়ান আছে, যদি এভরিওয়ান এভরিবডি এটা থাকে তুমি নর্মালি কি লিখতে পারো, ডোন্ট দিয়ে লিখতে পারো, একটা উত্তর। আর একটা বিষয় হলো এখানে হ্যাজ আছে, তাহলে তুমি কি হ্যাজ লিখতে পারো, হ্যাজ, তার সাথে একটা এনটি। তারপরে কি এভরিওয়ান মানে কি প্রত্যেকে, এখানে একজনের বেশি, একের অধিক থাকলে তাকে আমরা প্লোরাল বলি, আর প্লোরাল বলে হয় কি দে, হয়েছে। কিন্তু সমস্যা হলো দের সাথে কখনো হ্যাজ বসে না, তাই উত্তরটা হবে হ্যাভেন্ট, তাই উত্তর হবে হ্যাভেন্ট। অথবা তুমি এখানে চাইলে লিখতে পারো, যেহেতু এভরিওয়ান আছে, এই এভরিওয়ান থাকার কারণে তুমি চোখ বুঝে এখানে লিখতে পারো, ঠিক আছে, ডোন্ট দে, উত্তর হয়ে যাবে। বাংলাদেশ ক্যাম, আমি ক্যামটা যেমন বললাম যে ভার্বের সাথে ইডি থাকলে ডিডেন্ট হয়, কিন্তু আমি সেখানে ক্লিয়ারও করছিলাম ভার্বের V1 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হলে তোমার কি ডিডেন্ট হয়, তাই এখানে কামের বানানোর ক্যাম আছে, পাস থাকার কারণে এখানে আমরা ডিডেন্ট লিখবো, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো ডিডেন্ট, তো এলো ডিডেন্ট। তো ডিডেন্টের পরে আমাদের কাজ হলো সাবজেক্টের প্রোনাউন। সাবজেক্ট কোনটা, বাংলাদেশ একটা জায়গার নাম, হওয়ার কথা ইট, ব্যক্তি না হলে ইট বস্তু, জায়গার নাম হলো ইট, কিন্তু বাংলাদেশকে মেয়ে ধরা হয় তাই এটাকে সে উত্তর। তো এই হলো উত্তর। এছাড়াও আমাদের কাছে হাজার হাজার বোর্ড এখানে তোলা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমরা পেড কোর্সে শিখাবো। আপাতত এই পর্যন্ত আমরা তোমাদের টোটাল 3টা টেকনিকে আমরা সম্পূর্ণ ট্যাগ কোশ্চেন তোমাদের শিখিয়ে দিলাম। আশা করি ট্যাগ সম্পর্কিত আর কোনো বিস্তারিত কোনো সমস্যা তোমাদের থাকবে না, এবং সম্পূর্ণ ট্যাগ কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে, এবং তুমি নিজস্বভাবে সবগুলো বোর্ড করো। যদি কোনো প্রবলেম হয় আমার কমেন্ট সেকশনে বলো যে ভাইয়া এই বোর্ড করতে যাচ্ছি, প্রবলেম হচ্ছে, আমাদের একটু শিখিয়ে দেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি তোমাকে ফ্রিতে সবকিছু শিখিয়ে দেবো ইনশাল্লাহ। এবং এর পরবর্তীতে কোন ক্লাসটা লাগবে, ট্যাগ কোশ্চেন শেষ করলাম, দেন তুমি কোন টপিকটা পারতেছো না, কোন টপিকটার উপরে তোমাদের টেকনিক লাগবে, সেই টপিকটার উপরে আমি তোমাকে সম্পূর্ণ টেকনিকের সাহায্যে সম্পূর্ণ বিষয়টা তোমাদের শিখিয়ে দিব। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষার জন্য অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।